আসেন এবং বাংলাদেশের মানুষের প্রতি কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, আসলে পুরান মানুষ তো বাঁচা বলে, এই জন্যে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। জাকের পার্টি কর্তৃক আয়োজিত চাঁদপুর জেলা শাহরাস্তি থানা আওতাধীন সচিবাড়া দক্ষিণ ও উত্তর শোষাক বাজার সংলগ্নে জাকের পার্টি ইউনিয়ন জনসভা অনুষ্ঠিত হচ্ছে। তাও আমার এই সচিবাড়া উত্তর এবং দক্ষিণ ইউনিয়নের ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ন্যায়ের পক্ষে থাকেন। এই বাংলার জমিনে এই বাংলার আপামর জনতা আদৌ পর্যন্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন এখনো দেখতে পায় নাই। পাইছে কি? যিনি বিগত 36 বছর আমাদেরকে সাথে নিয়ে আমার কেবলাজান হুজুরের শব্দ তরিকা শব্দ মাযহাব এই জাকের পার্টির মাধ্যমে দেশ এবং বহির্বিশ্বে প্রচার প্রসার করে আসছে, সেই বান্ধবের নির্দেশে আগামী আচ্ছা, সারা বাংলাদেশে তো ইভিটিং এর মাধ্যমে ভোট চাচ্ছে, আপনারা কোনটা চাচ্ছেন? ইভিটিং, হ্যাঁ, ইভিটিং এর মাধ্যমে তো আমরা এটা অনেকটা বুঝি না। আমরা বুঝছি যে আমাদের এতে ব্লক চেঞ্জের পদ্ধতি, এই পদ্ধতি আমরা কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে আমরা অনেক আগে পাঠিয়ে দিয়েছি। আমরা ওটার প্রতি বিশ্বাসী। ওটা দিয়ে যদি আমরা ই ভোটিং পদ্ধতি যদি চালু হয়, তাহলে মানুষের মধ্যে কোনো হানাহারি মারামারি হবে না, কে কারে ভোট দিল সেটাও কেউ বুঝতে পারবে না। তো কাজেই এটাতে আমাদের মনে হয় নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের জন্য এটাই সবচেয়ে উত্তম একটা পন্থা। তো আপনাদের যে নির্বাচনে বিগত অনেক বছর আপনাদেরকে মাঠে দেখা যায়নি, তো হঠাৎ করে আপনারা মাঠে নামলেন, তো আপনাদের লোক জনসংখ্যা কীরকম, কি আশঙ্কা আপনাদের? আমরা হঠাৎ নামি নাই, আমরা 96 সাল থেকে ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করে আসছি এবং 91 থেকে আমরা প্রত্যেকটা নির্বাচনেই আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করছি, কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি। ধন্যবাদ। আপনারা কোন পদ্ধতিতে নির্বাচন চান? আমরা বাংলাদেশ নির্বাচনের দিকে যখন আমরা তাকাই, বিগত 54 বছর আমাদের বাংলাদেশের কোনো মানুষ কোনো ভোটার ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজস্ব ভোট প্রয়োগ করতে পারে নাই। বা জাকের বাড়ি মহামণ্ডল চেয়ারম্যান এই সমস্ত কথা চিন্তা করে বিশ্লেষণ করে ওনার একটা সিদ্ধান্ত হইল আমরা ব্লক চেইন পদ্ধতিতে। ব্লক চেইন পদ্ধতি এমন একটা জিনিস, আপনার মোবাইলের মধ্যে অ্যাপস থাকবে, অ্যাপসের মাধ্যমে আপনি সরাসরি ভোট দিতে পারবেন আপনার পছন্দনীয় যে কোনো। আমাদের এখন ভোটার সময় আমাদেরকে ভোটার হাইজ্যাক করে, ভোটার বাক্সা পূর্ণ করে দেয়, নতুবা ভোট কেন্দ্র যাইতে দেয় নাই। কিন্তু এই পদ্ধতি যখন জাতি পালন করতে পারবে, তখন তার পবিত্র আমানত, পবিত্র ভোট সে নিজেই দিতে পারবে। আমরা বহির্বিশ্বের কাছে এই প্রস্তাব রাখছে, জাতিসংঘের কাছেও আমরা এই প্রস্তাব রাখছে মাননীয় চেয়ারম্যান মহোদয়, যে তামাম পৃথিবীর মধ্যে যেন এই পদ্ধতিটা চালু হয়। তার আঙ্গিকে আমরা চাই আগামী নির্বাচনে বাংলাদেশের যেন ব্লক চেইন পদ্ধতি শুরু হয়। এই শুরু হলে আমরা নিপীড়িত, অবহেলিত যারা ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, আমাদের ভোট আমরা সঠিক জায়গায় দিতে পারবো।
উদাত্ত আহ্বান রাখবো এই সরকারের কাছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন একটা সঠিকভাবে ভোট দিতে পারি, এটার প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখলাম, যাতে কি বাংলার মানুষ পৃথিবীতে আর পিছের দিকে ফিরে যাইতে না পারে। ধন্যবাদ।